নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় অস্টিওমা। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোনো রোগের নামের শেষে যদি ITIS থাকে তাহলে আমরা তাকে ইনফ্লামেশন হিসেবে ধরে নেব, যেমন টনসিলাইটিস, প্যারিঞ্জাইটিস ইত্যাদি। আর আজকে বলবো কোনো রোগের নামের শেষে যদি ওমা থাকে তাহলে আমরা তাকে এক্সেসিভ গ্রোথ অথবা টিউমার হিসেবে ধরে নেব, যেমন অস্টিওমা। ফোরহেডে একটা এক্সেসিভ গ্রোথ তৈরি হয়, কপালের ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে, মাঝখানেও হতে পারে। এই এক্সেসিভ গ্রোথ যদি ফোরহেডে হয় তাহলে তাকে আমরা অস্টিওমা বলবো। শুধু ফোরহেডে না, স্কাল্পেও হতে পারে, কিন্তু বেশিরভাগ দেখা যায় ফোরহেডে এটি বেশি তৈরি হয়। মেনিনজিওমা, ব্রেন টিউমার। ব্রেনের কভারিংকে বলে মেনিনজিস। এই মেনিনজিসের ওপর যদি কোনো টিউমার হয় তাকে বলি মেনিনজিওমা। লাইপোমা, ফ্যাটি লাম গ্রোথ আন্ডার দ্য স্কিন, অর্থাৎ স্কিনের নিচের থেকে একটা ফ্যাটি লাম গ্রোথ তৈরি হয়, তাকে বলি লাইপোমা। মায়োমা, ইউটেরাইন টিউমার। ইউটেরাসে কোনো টিউমার হলে তাকে বলি মায়োমা। দেখা যাচ্ছে প্রত্যেকটা রোগের নামের শেষে ওমা আছে, অর্থাৎ ওমা থাকলেই বুঝবো এক্সেসিভ গ্রোথ অথবা টিউমার। আজকের আলোচনার বিষয় অস্টিওমা। এটি একটি বিনাইন টিউমার, অর্থাৎ ক্যান্সারাস নয়। কেন হয়? কোনো নির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে দেখা গেছে ট্রমার থেকে হতে পারে। অর্থাৎ হাড়ে আঘাত লাগার ফলে যদি একই জায়গায় বারে বারে আঘাত লাগে, পরবর্তীকালে ওই জায়গা থেকে একটা হাড়ের অস্বাভাবিক গ্রোথ তৈরি হয়। দ্বিতীয় কারণ জিনগত কারণ, জন্মগত বা বংশগত ত্রুটির কারণে এটি হতে পারে। যেমন গার্ডনার সিনড্রোম নামক একটি জিনগত রোগে আক্রান্ত ব্যক্তিদের অস্টিওমা হওয়ার ঝুঁকি থাকে। তৃতীয় কারণ প্রদাহ বা ইনফেকশন। যদি দীর্ঘদিন কোনো ইনফেকশন চলতে থাকে শরীরে, তাহলে সেখান থেকে কিন্তু অস্টিওমা হতে পারে। অস্টিওমা হওয়ার লক্ষণ কী? যদি টিউমারটা দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং আস্তে আস্তে বড় হতে থাকে, তাহলে সেখান থেকে হেডেক হবে, অর্থাৎ মাথা যন্ত্রণা করতে পারে। অস্টিওমা হওয়ার ফলে সাইনোসাইটিসের প্রবলেম হতে পারে, অর্থাৎ সাইনোসাইটিসের সমস্যা দেখা দিতে পারে। অস্টিওমার ফলে কানের কোনো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আর কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয় না, কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে সৌন্দর্যহানি। অর্থাৎ কোনো পুরুষ বা মহিলার কপালের উপর যদি এক্সেসিভ গ্রোথ থাকে তাহলে একটা সৌন্দর্যহানি কিন্তু দেখা দিতে পারে। এর চিকিৎসা কী? হোমিওপ্যাথিতে দুটো ভালো মেডিসিন আছে। প্রথম মেডিসিন টিঅক্সিনেন্টালিস এবং দ্বিতীয় মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর। কিন্তু আমি যদি কেস হিস্ট্রি না নিয়ে টিঅক্সিডেন্টালিস কিংবা ক্যালকেরিয়া ফ্লোর দিই তাহলে কিন্তু অস্টিওমা কমবে না। তার কারণ রোগীর যদি কনস্টিটিউশনাল বাধা হয়ে থাকে তাহলে তাকে আগে পুরো কেস হিস্ট্রি নিতে হবে। কেস হিস্ট্রি নিয়ে টোটালিটি নিয়ে যে মেডিসিনটি আসবে আগে সেই মেডিসিনটি দিতে হবে, কিন্তু সেই মেডিসিনে কিন্তু অস্টিওমা কমবে না। তাহলে সেই মেডিসিন দেবো কেন? সেই মেডিসিন দেওয়ার ফলে রোগীর যে ধাতুগত বাধা, অর্থাৎ কনস্টিটিউশনাল যে একটা প্রবলেম, সেটা কিন্তু দূর হবে। তারপরে আমরা অ্যাকিউট মেডিসিনে যাব, স্পেসিফিক মেডিসিনে যাব। সেটা খুব ভালো মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর অথবা
টি অক্সিডেন্টালিস। সাধারণত খুব হার্ড টিউমার, শক্ত টিউমারে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ইউজ করি, কিন্তু প্রথমেই যদি আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিই তাহলে কিন্তু টিউমারটা কমবে না। 2 সপ্তাহ আগেই আমার চেম্বারে অস্টিওমার একটি পেশেন্ট এসেছিল, ফিমেল পেশেন্ট। তার কেস হিস্ট্রি নিয়ে, টোটালিটি নিয়ে দেখা গেল তার পালসেটিলা আসছে, কিন্তু অস্টিওমার কোথাও প্যাথোলজিতে পালসেটিলা নেই, অর্থাৎ পালসেটিলায় অস্টিওমা আরোগ্য হবে না। হয়তো কিছুটা হলে হতে পারে, কিন্তু পুরোপুরি আরোগ্য হবার সম্ভাবনা খুব কম। কিন্তু আমাকে তাকে পালসেটিলা দিতে হয়েছিল। পালসেটিলা না দিয়ে পরবর্তীকালে আমি ক্যালকেরিয়া ফ্লোর বা টি অক্সিডেন্টালিসে যেতে পারবো না। আগে ওনার কনস্টিটিউশনাল বাধা কাটাতে হবে, ভেতরের রাস্তাকে পরিষ্কার করতে হবে, তারপরেই কিন্তু আমরা স্পেসিফিক মেডিসিনে আসবো। আবার হয়তো দেখা গেল যে পালসেটিলাতেই ওনার 50% অস্টিওমার সোয়েলিং কমে গেল। যদি কমে যায় তাহলে পালসেটিলাতেই পরবর্তীকালে পাওয়ার বাড়িয়ে অস্টিওমা সেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগে গুছিয়ে কেস হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের টোটালিটি নিতে হবে, সিমিলিমাম যে মেডিসিনটি আসবে প্রথমে সেটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর 1.5-2 মাস পর যদি দেখা যায় কিছু কমেনি, তাহলে স্পেসিফিক মেডিসিনে আসতে হবে, সেটা ক্যালকেরিয়া ফ্লোর অথবা টি অক্সিডেন্টালিস। আরও অনেক কিছু মেডিসিন আছে, তবে রেড লাইন দুটো মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর এবং টি অক্সিডেন্টালিস। কিন্তু প্রথমে দিলে কিছুতেই কমবে না, যতই পাওয়ার বাড়াবো একই রকম থাকবে। আগে পেশেন্টের বাধা কাটিয়ে ধাতুগত চিকিৎসা করতে হবে, গুছিয়ে কেস টেকিং করতে হবে, সিমিলিমাম মেডিসিন প্রথমে প্রয়োগ করতে হবে, তারপরে স্পেসিফিক মেডিসিন। অস্টিওমা সেরে যায়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, সোয়েলিং আস্তে আস্তে কমে যায়, কিন্তু পুরো গুছিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আমি শুরুতেই যদি স্পেসিফিক মেডিসিনে যাই, অস্টিওমা কিন্তু কমতে চাইবে না। তাহলে আমি বোঝাতে পারলাম যে অস্টিওমা একটা বিনাইন বোন টিউমার, ভয়ের কিছু নেই, শুধু সৌন্দর্যহানির জন্য এটাকে কমাতে হবে। এবং শুধু সৌন্দর্যহানি না, পরবর্তীকালে যদি সোয়েলিংটা বাড়তে থাকে তাহলে হেডেক হতে পারে, সাইনোসাইটিসের প্রবলেম হতে পারে, ইয়ার প্রবলেম হতে পারে। এগুলো যাতে না হয় তার জন্য সোয়েলিংটা কমানো খুব দরকার। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। নমস্কার।